মানে আমি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন নিয়ে চলি নাই। আচ্ছা। মানে আমার কাছে বুয়েট লাইফটা আমি একটু এইভাবে বলি, পা কখনো মাটি থেকে তুলতে দেয় নাই আমার ফ্যামিলি। আমার বাবা-মা সবসময় চেষ্টা করতেন যে আমাকে মাটিতে রাখতে। আচ্ছা। যে আমি বুয়েটে পড়ি বলে বাসায় আমাকে এক্সট্রা কোনো খাতির করে নাই কখনো। তো বুয়েটে পড়ে তো কি হইছে? ব্যাপারটা এরকম। সো আসলে যে আমার ওইভাবে বুয়েট লাইফ নিয়ে আসলে এক্সপেক্টেন্সি যদি বলি, আমার শুরু থেকেই ইচ্ছা ছিল যে মোটামুটি একজন ভালো ইঞ্জিনিয়ার যাতে হতে পারি। তো এইজন্য একাডেমিক পড়ালেখায় মনোযোগ ছিল। কিন্তু কখনোই টিচার ফাইটার ছিলাম না। কারণ আমি শুরুতে ঢুকেই বুঝে গেছি, ও আমার দিয়ে হবে না। তো ১ম দিকের যে ১০-১৫ জন আছে এদেরকে দেখে বুঝে গেছি যে আল্লাহ তাআলা এদের দুনিয়ায় পাঠাইছেন পড়ালেখা করার জন্য। এদের মাথা অন্য জিনিস। আমি এদের সঙ্গে কম্পিটিশনে যাইতে পারবো না। বাদ দেই। রাদার আমি চেক অ্যান্ড ব্যালেন্স করি। সো চেক অ্যান্ড ব্যালেন্সটা কিরকম ছিল? যে আমি বুয়েটের পড়ালেখার পাশাপাশি প্রচুর খেলতাম। হুম। মানে আমি হচ্ছে সোহরাওয়ার্দী হলে ছিলাম। তো সোহরাওয়ার্দী হলের বাস্কেটবল টিমে খেলছি আমি। আমি রাত জেগে টেবিল টেনিস খেলতাম। তারপর হচ্ছে বন্ধু-বান্ধবের সঙ্গে যে একটু মিক্সিং, গ্রুমিং সেটা করতাম। তারপর হচ্ছে টিউশনি করতাম তখন ২ টা টিউশনি, যে নিজের খরচটা যাতে নিজে চালানো যায়। বাট ২ টো কাজ কখনো করি নাই। এক হচ্ছে কখনো ক্লাস মিস দিতাম না আমি। আমি রেগুলার সব ক্লাস করতাম। আমার এখনো খেয়াল আছে যে কিছু সমস্যার কারণে ফোরানে এসে আমি কিছু ক্লাস মিস দিছি। পোলাপান লিটারালি এসে আমাকে মারছিল। কেন মারছিল? ওরা ধরে নিত মনিরের খাতায় সব গুছানো থাকবে। আচ্ছা। এখন ফোরানে এসে আমি খুব সম্ভবত ২১ টা ক্লাস মিস দিছিলাম। আচ্ছা। তো ২১ টা ক্লাস মিস দেওয়ার কারণে আমার তো ওই লেকচার কন্টেন্ট গুলা নাই। পরীক্ষার আগে এসে ধরা পড়লো আমার খাতায় লেকচার কন্টেন্ট গুলা নাই। আমি তো অবাক। কেন তোরা তুলিস নাই? ওরা তো আগের ৬ টা সেমিস্টারে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা তো আমি জানতাম না। তো পোলাপান রুবেল সাহেবকে হালকা উত্তম মধ্যম দিছিল যে তুই কেন আগে আমাদের জানাস নাই, তুই ক্লাস করতে পারবি না।